Hi everyone, welcome to Masudur blog. Today I show you how to make pattern grading by CLO software. Let's go study it. প্রথমে আমরা একটি রেক্টেঙ্গেল পিস নিব। আমরা রেক্টেঙ্গেল পিস নেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে রেক্টেঙ্গেল পিস রয়েছে, আপনারা রেক্টেঙ্গেল পিস নেব। প্রেস করে একটি রেক্টেঙ্গেল পিস আমরা নিয়ে নিলাম। দেখুন এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাব। তো এখানে 19.685 রয়েছে। আমি আমার মতে নিয়ে নিলাম, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। রেক্টেঙ্গেল পিস আমরা একটা নিয়ে নিলাম। এখন এটিকে আমরা কালারটি স্পষ্ট ক্লিয়ারের জন্য আমি কালারটি চেঞ্জ করে নেব। ফেব্রিক কালারটি চেঞ্জ করে নেব। ফেব্রিক কালারটি চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা যাব ফেব্রিকে। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমরা এটি সিলেক্ট করে আমরা যাব গ্রেডিংয়ে। গ্রেডিং টেবিল নিব। গ্রেডিং টেবিল নেওয়ার পর আপনাদের খেয়াল রাখতে হবে, প্রথম যে উইন্ডোটা আসবে সেখানে আমরা অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর প্রথম যে সাইজটা আসবে সেটি বেস সাইজ। আমরা সেখানে একটি সাইজ আমি আমার মতো বসিয়ে দিলাম এস সাইজ। আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী করবেন। এখন পরবর্তী যে সাইজগুলো নিব, আমরা এই অ্যাডে আর ক্লিক করব না, এই প্লাসে আমরা ক্লিক করব। এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। আমি আমার ওই এমটা নিয়ে নিলাম। এখন এখানে এম বসিয়ে দিব, এম, এল, এক্সেল, এক্সেল, ডাবল এক্সেল। আমি আমার রিকোয়ার অনুযায়ী সাইজটা বসিয়ে নিলাম। তারপর আমরা যাব ভারে চলে যাওয়ার পর আমরা দেখব ইডিট গ্রেডিং। ইডিট গ্রেডিংয়ে যাওয়ার পর আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যাসাইন করব। আবার দেখুন এই অ্যাসাইন করার পর আমরা এই পয়েন্টটিতে, যে পয়েন্টটি গ্রেডিং করব সেই পয়েন্টটিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে সেই উইন্ডোটা চলে আসবে। এর আগে কিন্তু সেই উইন্ডোটা আসছিল না, এটি খেয়াল রাখতে হবে আপনাকে। যদি রং ওয়েতে আপনি ক্লিক করেন বা আগে পরে করেন তাহলে কিন্তু আবার এই সমস্যাটি কিন্তু সিএলইতে আবার রয়েছে, আসবে না। আচ্ছা, এখন আমি এই পয়েন্টে ক্লিক করার পরে আমি এক্স গ্রেডিং করব, মানে ডানে বামে গ্রেডিং করব। আমি এখানে 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিয়ে ইকুয়াল টু অল দিয়ে দিলাম। দেখুন এটা সমানভাবে সবটি নিয়ে নিয়েছে, সব সাইজগুলো নিয়েছে। এখন এটাকে নিচের পার্ট যেটা আছে সেটা আমাকে আর এখানে করার কোনো প্রয়োজন নেই। আমি এই পয়েন্টে আবার ক্লিক করব, করার পর রাইট ক্লিক করে কপি দিয়ে দেব। আবার এই পয়েন্টে আমরা ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট দিয়ে আমরা কোন দিকে করতে চাচ্ছি, এক্স, ডানে বামে এক্স ক্লিক করে দেব। দেখুন আমাদের এই গ্রেডিংটি হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে আমরা এই পয়েন্টটিতে আমরা গ্রেডিং করব। এই পয়েন্ট গ্রেডিং করার সময় আমরা এটিও এক্সে আমরা যাব। এক্সে এটিও আমরা 1 ইঞ্চি নিয়ে নিলাম, 1 ইঞ্চি নিয়ে নিলাম। ইকুয়াল 1 ইঞ্চি নিব, সেটি কিন্তু ছোটোটা ছোটোর দিকে আসবে, বড়টা বড় দিকে আসবে। যেহেতু সেটা উল্টো দিক থেকে আসবে, সেটি মাইনাস হবে, -1 ইঞ্চি ইকুয়াল টু অল। দেখুন আপনার এই যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু এখানে রয়েছে, আর বেস সাইজটা কিন্তু ভিতরে রয়েছে। যেহেতু বেস সাইজটা আমাদের উপরে, দেখুন বেস লেখা রয়েছে। পরবর্তীতে আপনি যদি বেস সাইজ এটা করতে চান এখানে করে নিতে পারবেন। এখন সেম ওয়েতে আমরা এই পয়েন্টটাতে আবার ক্লিক করব, এই রাইট ক্লিক করে কপি দিয়ে দিব। কপি দিয়ে এই পয়েন্টে এসে রাইট ক্লিক করে পেস্ট এক্স।
সেমতে গ্রেডিংটা হয়ে গেছে। এখন যাব আমরা ওয়ে, সেম পয়েন্ট থেকে আমরা আবার শুরু করব। ক্লিক করে আমরা ওয়াই অ্যাক্সিসে যাব। অ্যাক্সিসে যেয়ে এখানে আমরা 1 ইঞ্চি দিই, স্কোয়ার যেহেতু আমরা পার্টটা স্কোয়ারে আমরা গ্রেডিংটা করি। 1 ইঞ্চি দিয়ে আমরা ইকুয়াল টু অল করে নিলাম। এখন সেম পয়েন্টে এসে রাইট ক্লিক করে কপি, এখানে রাইট ক্লিক করে পেস্ট, এসে ওয়াই, এখানে আসবো আমরা। এখন কিন্তু আপনার এই পয়েন্টটা এখানে গ্রেডিং করলে এটা আর হবে না, হবে আপনি এক্স ওয়াই দুইটি দিতে হবে, তাহলে মাইনাস প্লাস দুইটি দিতে হবে, তাহলে এখন আপনি এটাতে আলাদা করার চেষ্টা করবেন। ক্লিক করে পয়েন্টের উপর ক্লিক করে এটা হবে ওয়াই দিব আমরা 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়ার পরে ইকুয়াল টু অল। এটি কী হলো? উল্টা হয়ে গিয়েছে, উল্টা বিপরীত দিক হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জেড দিব, বেগে যাব। সেটিকে এটি করার উদ্দেশ্য এটাই আপনারা বোঝার জন্য যে আপনারা রং ওয়েতে যখন করবেন তখন সার্কেলটা যখন মেনটেন করবেন না তখন কিন্তু এই জিনিসটা আসবে। এই পয়েন্টে ক্লিক করার পর আপনার ওয়ে যাবেন। ওয়ে যাওয়ার পর 1 ইঞ্চি মাইনাস 1 ইঞ্চি দেবেন। যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে উঠছি, আমরা কিন্তু ক্লক অনুযায়ী ঘুরে আসতেছি। যেহেতু আমরা এটা ডাউন সাইডে রয়েছি, অথবা এটা মাইনাসের দিক যাবে, মাইনাস 1 ইঞ্চি। এটা খেয়াল রাখতে হবে। এক্সের বেলাও ঠিক সেমটাই ঘটবে। দেখুন চলে আসছে। আবার এই পয়েন্ট আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব, কপি করব, এই পয়েন্টে যাব, রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দেব, দিয়ে ওয়াই, যেহেতু এটা আমাদের ওয়াই সাইড, ল্যান্ড সাইড। আমাদের গ্রেডিংটা হয়ে গিয়েছে। দেখুন এ হলো সিএলুর গ্রেডিংয়ের পদ্ধতি, খুব সহজ। কারণ আমরা সিএলুতে যখন একটা প্যাটার্ন গ্রেডিং করব, বেস সাইজটাকে গ্রেডিং করে আমরা 3Dটা এখানে করে নিতে পারবো খুব সহজেই। কারণ আমরা সিএলুতে 1-এর ভিতরে 2 আমরা 2D 3D পেয়ে যাচ্ছি। যারা সিএলু করেন, ভিন্ন সফটওয়্যার আছে, প্রত্যেক সফটওয়্যারে রয়েছে, তবে সিএলুর এটা গ্রেডিংয়ের প্রসিডিউরটা একটু ভিন্ন, ফরম্যাটটা একটু ভিন্ন রূপে চলে আসে, যার জন্যই আমি একটি ভিডিও দিয়ে দিলাম আপনাদের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড ভালো থাকবেন আশা করছি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।